আগেই ভালো ছিল। ইউনূস সরকারের উপরে আমরা খুশি না, বাট স্বৈরাচার থেকে যে মুক্ত হয়েছে এটার জন্য আমরা খুশি। বর্তমান পরিস্থিতি আসলে খুবই খারাপ। বর্তমান পরিস্থিতি দেশের খুবই ভালো না। গণঅভ্যুত্থানের পর স্টার্টিং এ দেশে দেখা যাচ্ছে যে সবকিছু একদম স্টেবল থাকে না, আনস্টেবিলিটি থাকবে, এ স্বাভাবিক। সময়ের ব্যাপার সবকিছু। দেশ চলছে, তবে আগে যে সরকার ছিল সেই সরকার থেকে এখন বর্তমান দাম আরো বাড়ছে। এখন সব পণ্যের দাম, খাদ্যপণ্যের দাম আরো অনেক বাড়ছে। এখন আগের সরকার যে ছিল উনি খাদ্যপণ্যের দাম ওনার সময় নিয়ন্ত্রণে ছিল। এখন ওনার সময় আলু ছিল 50 টাকা 60 টাকা, এখন আলু 70 টাকা 75 টাকা, পেঁয়াজের কেজি 170 টাকা। সাধারণ মানুষ যারা চাকরিজীবীরা তো চলতে খুব কষ্ট হচ্ছে, দিনকালে এদের অনেক কষ্ট হচ্ছে। ইউনূস সরকার ভালোই চালাচ্ছে আমার মত। আওয়ামী লীগ সরকারের সাথে ভালো চলছে, সোজা কথা, আমি যেটা ভালো মনে করি। এখন তো একটু সময় লাগবে আর কি। সংস্কার টাইমটা তো আপনার তো দুর্নীতি শেষ করতে হবে, যারা শয়তানি করছে তাদেরকে তো দূর করতে হবে, তারপর দেশ ঠিক হয়ে যাবে। আর তো সবচেয়ে বড় কথা হলো এসব ফাঁপা কিছুই নাই। তো সবাই শিক্ষার্থী, সময়ের ব্যাপার, আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সময়ের ব্যাপার সবকিছু। আগের থেকে আওয়ামী লীগ সরকার থেকে এখন ভালো চলতেছে। হঠাৎ করে নতুন সরকার আসলে একটু অদল বদল হয়। বর্তমান সরকার আগের সরকারের চেয়ে একটু ব্যতিক্রম, তবে আশা করি ঠিক হবে। বর্তমান পরিস্থিতি আসলে খুবই খারাপ। দেশের এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা মনে হচ্ছে যে আগের চেয়ে এখন কম না কোনো দিকে। এই হিসাবে প্রত্যেকটা শ্রমিক আমরা সারাদিন যা ইনকাম করি, দিন শেষে দেখা যায় আমরা বাজার সদাই করতে শেষ, কোনো আয় উন্নতি নেই আমাদের। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, বর্তমানে আমরা সবাই কষ্টে আছি। আমার মনে হয় ভালোই চলতেছে, যা যা পদক্ষেপ নিতে আছে মোটামুটি ভালোই আর কি, খারাপ না। হ্যাঁ, এটার দাম, এটা তো আরো একজন ক্ষমতা আসার পরেই তো হঠাৎ করে আর এটা পরিবর্তন করতে পারে না, সময় লাগবে। এটা নির্বাচনের পরে কোন দল আসলে এই সবকিছু নিয়ন্ত্রণে আসবে? নির্বাচনে আমার মনে হয় জামাত আসলেই ভালো হয়। যেমনটা চাচ্ছিলাম ওরকম চলছে না। আমরা তো এর আগে স্বৈরাচারের ক্ষমতা দেখছি, মানুষের উপর জুলুম নির্যাতন, তারপরে মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তো এরকম একটা পতনের পরে আমরা হয়তো বা ভাবছিলাম যে না, দেশ হয়তো বা একটু ভালোর দিকে যাবে, সবাই যার যার অধিকার ফিরে পাবে এবং সবাই ভালো থাকবে। কিন্তু ইউনূস সরকারের ওরকম কোনো উন্নতি দেখতেছি না। আর প্রথম কথা হচ্ছে ইউনূস সরকার বা এই সরকারটা হচ্ছে এলিট, মানে ওনারা হচ্ছে সবাই ধনী। আসলে রাজনীতি করতে হলে অথবা ক্ষমতার চেয়ারে বসতে হলে আপনাকে মাটির মানুষ হতে হবে, একদম রুট লেভেল থেকে আপনাকে যেতে হবে। ইউনূস সরকার, তারপরে তার উপদেষ্টা মন্ডলী যারা আছে, মাত্র ওই যে 3 জন ছাত্র বাদে, 3 জন বা 4 জন, তারা বাদে আর যারা আছে সবাই মোটামুটি দেখা গেল যে এলিট শ্রেণীর। তারা আসলেও জনগণের যে পালস এটা তারা বুঝে না। সুতরাং ইউনূস সরকারের উপরে আমরা খুশি না, বাট স্বৈরাচার থেকে যে মুক্ত হয়েছে এটার জন্য আমরা খুশি। আমার কোনো মন্তব্য নাই। বর্তমান পরিস্থিতি দেশের খুবই ভালো না। ব্যবসা বাণিজ্য নাই, লোকজন তেমন নাই, অবস্থা থেকে চলে গেছে অনেকেই। আগেই ভালো ছিল। দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। ব্যবসা বাণিজ্যের দিক বললে মনে করি এই যে বসে আছি, কোনো লোকজন নাই, অথচ আগে এখানে 3 জন লোক বসতাম, 3 জন লোক বেশি সময় করতাম না। সেই পরিমাণ ব্যবসা নাই বলে চলে, দেশে চলে যাওয়ার মতন হয়ে গেছে। আগে যে লোকজন ছিল এই এরিয়াতে, যেসব লোকগুলো ছিল, মানে দলীয় লোক হোক আর যে লোকই হোক, সেই সব লোক এখন নাই, চলে গেছে। হয়তো পলা আছে বা আত্মগোপনে আছে বা দেশগ্রাম বা কোথাও বাংলাদেশের বাইরে চলে গেছে, যার কারণে তার নাই, আমাদের ব্যবসা বাণিজ্য নাই। যত লোক আসবে তত আমাদের ব্যবসা হবে। আছি আল্লাহর রহমত, মোটামুটি ডাল ভাত খাই আর কি, বাচ্চা আছে মোটামুটি আর কি, আছে ভালো নাই, খারাপ নেই, আছে মিডিয়াম ভাবে আর কি, ভালোই আছে। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে তো ভালোই চলছে। দ্রব্যমূল্য দাম আসলে এটা তো অন্তর্বর্তীকালীন সমস্যা, সরকারের সমস্যা না। এটা আসলে বিভিন্ন সিন্ডিকেট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ঠিক নাই, যার কারণে সরকারের পক্ষে এত কম সময়ে এই দ্রব্যমূল্য নিম্নগতি করা সম্ভব না। এই বিষয়ে ভাইয়া, আমি স্টুডেন্ট তো, আমি বেশি কথা বলতে চাচ্ছি না আর কি। বড় ভাই আছে, বড় ভাইদেরকে জিজ্ঞেস। আমি এখনো রাজনীতি নিয়ে এখনো গবেষণা করি না, আর এখনো করতে চাচ্ছি না, পরে করবো আর কি। রাজনীতি এখন আমাদের রাজনীতি অতটা সুবিধাজনক নাই। যখন রাজনীতি ভালো হবে, স্বচ্ছ হবে, সেই সময় রাজনীতির বিষয়ে কথা বলতে চাবো। দেশ তো ভালো চলতেছে, তবে মানুষের এগুলো ভালো হইতেছে না। দেশ চেঞ্জ হয়েছে, মানুষ চেঞ্জ হয়েছে, তেমন একটা কি
যেভাবে থাকা দরকার ছিল ওইভাবে চলতে আসে না। এখন তো হেরা নতুন আসছে, চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তো কারণ এই যে সবকিছু দ্রব্যমূল্যের দাম যে বাড়ছে, এটা তো চেষ্টা করতেছে কমানোর জন্য কিন্তু পারতেছে না। যারা আসছে এদের সম্ভব না, পুরা দেশের মানুষই এটাই করা দরকার। প্রথমত আমাদের একটা ট্রুথ আমাদের সবাইকে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে একটা গণঅভ্যুত্থানের পর স্টার্টিং এ দেশে দেখা যাচ্ছে যে সবকিছু একদম স্টেবল থাকে না, আনস্টেবিলিটি থাকবে, এ স্বাভাবিক। তো 3 মাস দেখা যাচ্ছে যে আস্তে আস্তে দেশটা যেটা সমস্যা ছিল, যেমন আমাদের ছোট ব্যাংক ছিল অনেকগুলা, 50টার মতো মনে হয়, 50টা না কম হবে না, আচ্ছা ওই এতগুলো ব্যাংকে দেখা যাচ্ছে দেউলিয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছিল। তো সেইগুলো দেখা যাচ্ছে এখন বড় বড় ব্যাংক, উপদেষ্টা মন্ডলীরা বড় ব্যাংক থেকে ওদের ঋণ দিয়ে ওদের এখন সচল লাগছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আগে যে অনেকগুলা দেখা যাচ্ছে যে সমস্যা ক্রিয়েট করে গেছিল আগের গভর্নমেন্টগুলা, সেগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে রিকভার করার চেষ্টা করা হচ্ছে। এখন 3 মাস যাচ্ছে, আমি আশা 3 মাস না 3 মাসই যাচ্ছে, এখন আশা করি যে আরো আগামী 6-7 মাসের মধ্যে জিনিসটা আরো স্টেবল হয়ে যাবে। আর এই পোস্ট আপনার জিনিসটা রিকভার হওয়ার চেষ্টা করবে, এটাই আর কি আশা করছি। আসলে 3 মাসেই একটা সরকারকে বিশ্লেষণ করা ঠিক হবে না, কারণ এটা অন্তর্বর্তী সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, এবং জনগণের অনেক প্রত্যাশা আছে। আমরা আশাবাদী, তবে কিছু ইন্ডিকেটর থাকে যেটা দিয়ে আপনি বুঝবেন যে সরকারটা ফাংশন করছে কিনা। তো মোটা দাগে বলতে গেলে কি, সরকার কিন্তু বড় কোনো পদক্ষেপ নিতে পারে নাই যেটা দিয়ে জনগণের ভিতরে আশ্বাস যোগাতে পারে। তারা সেদিক দিয়ে বলবো সরকার একটা দুর্বলতা, জনগণের ভিতরে একটা মেসেজ তারা এখন দিতে পারে নাই যে আমরা এই সরকার কি করতে চাচ্ছি, অন্তত মেসেজটা ক্লিয়ার হওয়া দরকার। বিশেষ করে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য একেবারে ইনিশিয়াল পর্যায়ে যে কাজটা দরকার, এবং সংস্কার সম্পন্ন করে স্বল্পতম সময়ের ভিতরে নির্বাচন। এটা সবাই বলে যে, আমি মাঝে মাঝে শুনি আপনাদের নিউজে আসে, পত্রিকায় আসে, যৌক্তিক সময়। আমার মনে একটা টাইম বাউন্ড বেঁধে দেওয়া দরকার, এটা 18 মাস বা 24 মাস, মানে নেভার 24 মাসের বেশি কখনোই নয়, ঠিক আছে? আপনি যদি 24 মাস সময় বেঁধে দেন, তাহলে আপনার ভিতরে কিন্তু সেট হবে যে আমাকে 24 মাসের ভিতরে কী কী কাজ করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, এবং সেটা আমাদের জন্য, দেশের জন্য, এবং সাধারণ মানুষের জন্য, আমরা যারা খেটে খাওয়া মানুষ তার জন্য ভালো হবে। আসলে ইউনূস সরকার ভালোই চালাচ্ছে, হ্যাঁ, কিন্তু ওনারও তো এক্সপিরিয়েন্স নাই, যার কারণে ওনার একটু সমস্যা ঘাটতি ফিল করতেছে। তারপরে কিছু কিছু জায়গায় যদি আমরা একটু ধৈর্য ধরি, তারপরে যদি উনি চেষ্টা করে, অনেক সুন্দরভাবে হইতে পারে, হ্যাঁ। আর দুই দলই তো দুজনে, একজনে দেখছে, পাবলিক মানুষই দেখছে, একজনে দিয়া দেখছে ও আরেকজনে দিয়া দেখছে, দুজনই প্রতারণা করে, দুজনই চলনা করে, জায়গা সবকিছু দাম বাড়া হলায়, আবার দেখায় মানুষের দেখায় কমা হলায়, বুঝছেন? এখন বিষয়টা হয়েছে যে দুই দলটা দিছে, এখন মানুষ সবাই চেতেছে জামাতে দিতে। যদি ইউনূস সরকার নিজের থেকে রাজনীতিতে দেয় বা রাজনীতি দেওয়া শুরু করে, তখন সবাই বেশিরভাগই জামাতের দিকে ঝুঁকা দিচ্ছে, কারণ দুইজনে দেখছে, এখন সবাই চেতেছে জামাতে দিব। আর আমাদের কথা ওইটা ভাই, দেশ যেটা ভালো ওটা ভালো। আর জামাত এলে আমার সুবিধা কি, দেশে মেয়ে মানুষ যেটা দমন করতে পারবো, মেয়ে মানুষ দেশ ঠিক করলে দেশ এমনি ঠিক হয়ে যাবো, কারণ উচ্ছৃঙ্খল, পরকিয়া মরকিয়া এটি সব মেয়ে মানুষগুলো বেড়ে গেছে। আর জামাত এলে আমি জানি যে মেয়ে মানুষগুলো ঠিক করবো, এটা সবাই জানে। জামাত এলে মেয়ে মানুষ ঠিক মানে পুরো দেশ ঠিক। আর আমরা কি ইউনূস সরকার যদি চালাইতে পারে, চালায়, আলহামদুলিল্লাহ, ওনার উপরে সবাই ভরসা আছে, কারণ উনি একটা সম্মানীয় বাংলাদেশের সবচেয়ে হাই লেভেলের লোক, ওনার প্রতি ভরসা আছে, উনি যেভাবে চালাইতেছে চালায়। আর বাকিটা যদি উনি ছেড়ে দেয়, তো পাবলিক তো সবাই চায় জামাতের কথা, আমরাও চাই, যারা মানে বুঝে, এই যে আমরা যারা দেখছি দেশের যে অবস্থা, এই যে পোশাকের শালীনতা চায়, আবিজাবি চায়, মাইয়ারা দেশ নষ্ট করে লাইছে। আর মাইয়াকে ঠিক করলে সব ঠিক হবে, আর মাইয়াকে ঠিক করতে পারবো একমাত্র জামাত, তাছাড়া আর কেউ ঠিক করতে পারবো না, এটাই ভাই।